নমস্কার, আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি বানাবো পুঁটি মাছের তত্তরা, মানে পেঁয়াজি। আমাদের দিদিমা বলতেন তত্তরা। তো এটা শীতের শুরুতে এটা না খেলে নাই হয়, খুব ভালো লাগে খেতে। তো আমি পুঁটি মাছকে ধুয়ে কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বেশি করে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেবো এর মধ্যে নুন হলুদ মাখা মাছগুলো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পুঁটি মাছগুলো। সবগুলো একসাথে ভাজা যাবে না, ভেঙে যাবে। এখন আমি দুইবারে মাছগুলোকে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে। আমি আর বাইরে থেকে তেল দেব না। এখন আমি পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি নুন, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব লঙ্কাগুলি। অনেক লম্বা ছিল, তাই আমি এগুলোকে একটু কেটে কেটে দিয়েছি, মাঝখানে চিড়ে দিইনি। তো আমি এটাকে আর একটু ভেজে নেব। এবার আর বেশি ভাজতে হবে না। আমি এর মধ্যে দিয়ে দেব হলদি পাউডার, আর দিয়ে দেব লাল লঙ্কা পাউডার। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল। এবার একটু আমি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। বেশি জল দেব না, একটু পুঁটি মাছ, সেটা বেশি ঝোল রাখবো না আমি। আর একটু দেব, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আগে অল্প নুন দিয়েছিলাম, এখন ঝোলের আন্দাজে আর একটু নুন দিয়ে দিলাম। আর যখন জলটা গরম হয়ে আসে, তখন আমি দিয়ে দেব মাছগুলো। আর একটু সময় লাগবে। জলটা গরম হয়ে গেছে, ঝোলটা। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পুঁটি মাছগুলো। এটাকে একটু হালকাভাবে নাড়তে হবে, কারণ মাছটা নরম। এমনিতে তাজা ছিল, কিন্তু ছোট মাছ ভেঙে যায় না হয়। এবার আমি একটু ঢেকে দেব, 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি দেখাচ্ছি। ঢাকাটা তুলে দেখছি, হয়ে গেছে আমার পুঁটি মাছের তত্তরা। এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা বেশি করে।